আল কোরআন এবং আস সুন্নাহর সকল দলিল আপনারা যদি ঘেঁটে দেখেন, তাহলে একটা মহান সত্য আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের অনেক ওলামাই কেরাম এই কথাগুলো উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইউমহিল লা ইউহমিল, ইন্নাল্লাহা ইউমহিল লা ইউহমিল। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো শক্তি, সে হোক কুফরি শক্তি ও তলিকদের শক্তি, অথবা মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি, আল্লাহ তাআলা এগুলোকে দূরীভূত করবেনই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু সময় দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কাল তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিন্তু পরিশেষে ফিরআউনের কি দশা হয়েছিল, হামানের কি দশা হয়েছিল, কারুনের কি দশা হয়েছিল, তাই না? এভাবে পৃথিবীর ইতিহাসের সবারই একই দশা। এবং সেই কথাটা আল কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বললেন, আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা করছে সেই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। আল্লাহ দেখছেন প্রত্যেক ব্যক্তির আমল, তার আমল নামায় আল্লাহ লিখছেন। অনেকের আমল নামা আজকে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, বিগত কিছু কালেও প্রকাশিত হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমল নামা আমি আর আপনি কি সংরক্ষণ করি? কে করেন? আল্লাহ করেন, আল্লাহ করেন। কিন্তু কিছু আমল নামা চলে আসে, কিছু দুর্নীতির ফেরেশতি চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন সেদিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিনের ভয়াবহতায়, আলোতে এবং নানা কারণে তারা আর চোখে দেখতে পাবে না। সেদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিনের পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। কিয়ামত দিবস পর্যন্ত এই সুযোগটা থাকবে অনেকের জন্য। এটা আম কথা। কিন্তু কারো সুযোগ হবে 16 বছর, 15 বছর, কারো সুযোগ 100 বছর, কারো সুযোগ 5 বছর। এটা আল্লাহ যাকে যেভাবে সুযোগ দেন, ব্যক্তি পর্যায়ে, দলীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সুযোগটা কিন্তু কিয়ামত পর্যন্ত না। এটা মনে হয় ভুলে যায় মানুষ। কেউ কেউ ভেবেছে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর এই আয়াত দিয়ে হয়তো দলিল, এই যে আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, অতএব আমার পতন এখন হবে না। কিন্তু আল্লাহ এখানে আম কথা বলেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পতন যে কোনো সময় চলে আসতে পারে। ভয়াবহ যে কোনো একনায়ক, যে কোনো দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাশীল, দাম্ভিক মানুষের পতন যে কোনো সময়। আসলে পৃথিবীতে এই দাম্ভিক মানুষরাই সবচেয়ে বেশি পতনমুখ।